চিত্রনায়িকা নিপুণ আক্তার শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন এমন অভিযোগ আগে উঠেছিল। বিশেষ করে ২০২২ সালে সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জাহিদ খান জয়ী হন, কিন্তু এই ফল কিছুতেই মেনে নেননি নিপুণ। পরবর্তীতে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ নিজেই। জানা যায়, নিপুণের এই দাপটের পেছনে একজন রাজনীতিবিদের সরাসরি প্রভাব ছিল। সে সময় ভয়ে কেউ মুখ না খুললেও এবার রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে কথা বললেন তৎকালীন নির্বাচন কমিশনাররা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পীরজাদা হারুন বলেন, ভোট গণনার সে রাতে তার উপর দেশের একজন ক্ষমতাবান রাজনীতিবিদ চাপ প্রয়োগ করেছিলেন যে চিত্রনায়িকা নিপুণকে জেতাতে হবে, তা না হলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি সহ বড় অঙ্কের টাকারও অফার করা হয়েছিল। তবে তাতে তিনি রাজি না হয় সেটি পরবর্তীতে কোর্টে চলে যায়। এজন্য অবশ্য পীরজাদা হারুনকে বারবার ছোট হতে হয়েছে, এমনকি এফডিসিতে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। নাম না প্রকাশ করার সত্ত্বে আরেকজন নির্বাচন কমিশনার বলেছেন, তখন নির্বাচন কমিশনারদের একের পর এক ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করা হয়। বলা হয় যে পুলিশদের তুলে নিয়ে যাওয়া হবে। এমন লেভেল থেকে ফোন আসতে শুরু করে যা কেউ ভাবতেই পারেনি। আমাদের একজনকে সেই সময় নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম সাহেব। তার মতো লোক এভাবে ফোন করেছে যা আমরা জেনে অবাক হয়েছিলাম। আপনারা সবাই দোয়া করবেন আসলে যেই দায়িত্বটা আমি পেয়েছি সেটা যেন আমি পালন করতে পারি। এদিকে চিত্রনায়িকা নিপুণের সঙ্গে শেখ সেলিমের পরিচয় হওয়া নিয়ে জানা যায়, 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বদলে যান নিপুণ। রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। সেই সময় পরিচয় হয় শেখ সেলিমের সঙ্গে। 2012 সালে বনানীর অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার। সেটা উদ্বোধন করতে আসেন খোদ শেখ সেলিম। সেই থেকেই আলোচনায় নিপুণ। এসব বিষয়ে জানতে নিপুণের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।